বদহজম। অল্প খাবার খাওয়ার পরেই কি আপনার পেটটা ভরা ভরা লাগে, বা পেটটা কি ভার হয়ে থাকে, বা 2-3 নালা খাবার খাওয়ার পরেই কি আপনার বমি বমি ভাব হয়, বা চুকা চুকা ঢেক ওঠে? তাহলে সাবধান হয়ে যান, এটাই হচ্ছে বদহজমের লক্ষণ। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার জীবন থেকে আপনি বদহজমকে একেবারে চিরতরে বিদায় করে দিবেন। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা অনেকেই খাবার শেষ করার আগেই অনুভব করি আমাদের পেটটা পাথরের মতো ভার হয়ে গেছে, চুকা চুকা ঢেক উঠছে, বুকে জ্বালাপোড়া করছে, বা অনেকের পেটে ব্যথা শুরু হয়, বমি বমি ভাব, বা অনেকের বমি হয়। আমরা অনেকেই মনে করি এই সমস্যাটি হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু আমাদের পেটের ভেতরে এই অস্বাভাবিক আচরণকে মেডিকেলের ভাষায় বলে ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া কোনো রোগ নয়, এটি হচ্ছে আপনার শরীরের ভেতরে ঘটে চলা কোনো একটি বিশৃঙ্খলার লক্ষণ মাত্র। চলুন জেনে নেই কেন এই ডিসপেপসিয়া বা বদহজম। আমরা যখন আমাদের লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন ধরনের অনিয়মের বীজ বপন করি, তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং মেটাবলিজমের মধ্যে কিছু ব্যাঘাত তৈরি হয়। অতিরিক্ত পরিমাণে তেল চর্বি জাতীয় খাবার খাওয়া, ঠিকমতো খাবার চিবিয়ে না খাওয়া, তাড়াতাড়ি খাবার গিলে খাওয়া, বা প্রচুর পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া এবং অ্যালকোহল গ্রহণ করার কারণে পরিপাকতন্ত্রের এনজাইমগুলো সঠিকভাবে কাজ করে না, এবং দীর্ঘদিনের মানসিক স্ট্রেস আপনার পরিপাকতন্ত্রে ইনফ্লামেশন তৈরি করে, এবং এগুলোই হচ্ছে মূলত বদহজমের মূল কারণ। এখন আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কিভাবে বদহজম থেকে মুক্তি পাবেন। কিন্তু এর আগে একটি রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন জেনে নেই বদহজম থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি কি। 1. স্লো ইটিং। আপনি অল্প অল্প করে খাবেন, ভালো মতো চিবিয়ে খাবেন, এবং খুব ধীরে ধীরে খাবেন। এতে করে আপনার মুখের ভেতরে লালাগুলো সঠিকভাবে বের হবে, এবং এই লালাগুলোর মাধ্যমেই আপনার খাবারগুলো খুব সহজভাবে হজম হবে। 2. অ্যাভয়েড ইরিটেন্টস। অতিরিক্ত দুধ জাতীয় খাবার বা তৈলাক্তক খাবার বা ভাজা পোড়া জাতীয় খাবার যাদের সহ্য হয় না, তাদের এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলতে হবে। 3. ক্যাফেইনকে বর্জন করুন। প্রতিদিন সর্বোচ্চ 3 কাপের বেশি চা বা কফি আপনি খাবেন না। 4. আপনার মনকে শান্ত রাখুন, কারণ আপনার ব্রেন এবং পরিপাকতন্ত্র একে অপরের সাথে সংযুক্ত। তাই আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তাহলে আপনার হজম প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনার যদি কোনো মানসিক অশান্তি থাকে, তাহলে আপনি ডিপ ব্রিথিং মেডিটেশন নিতে পারেন। 5. আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। 6. মদ পান, ধূমপান ও জর্দাকে বন্ধ করুন। 7. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। 8. যেই খাবারগুলো খেলে আপনার বদহজম হয়, এই খাবারগুলো থেকে এড়িয়ে চলুন। 10. খাবার খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করুন, সাথে সাথে শুয়ে পড়বেন না। 11. রাতে আপনার খাবারটি অবশ্যই ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে শেষ করুন। এখন আসেন আপনি কখন ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার বদহজমের সমস্যা 2 সপ্তাহের বেশি হয়, আপনার প্রচুর পরিমাণে বমি হয়, আপনার প্রচুর পরিমাণে বুক জ্বালাপোড়া করে, এবং আপনার ওজন যদি আস্তে আস্তে কমতে থাকে, এবং খাবার গিলতে যদি আপনার অনেক কষ্ট হয়, এর পাশাপাশি আপনার শরীরে যদি রক্তের পরিমাণ কমে যায়, আপনার বমির সাথে অথবা পায়খানার সাথে যদি রক্ত বের হয়, এবং আপনার পায়খানার রং যদি কালো হয়ে যায়, তাহলে যত দ্রুত সম্ভব একজন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মূলত সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত লাইফস্টাইলই পারে আপনাকে এই ধরনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে। তাই এখন থেকেই আপনার শরীর আপনাকে যা বলছে তা বোঝার চেষ্টা করুন, বিন্দু পরিমাণও অবহেলা করবেন না। আর হ্যাঁ, আপনি কি গত 1 সপ্তাহ যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অন্যদের সাথে শেয়ার করে দিবেন, যেন তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ।